আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি দেশ এবং প্রবাসে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আনোয়ার হোসেন জুয়েল। যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকে আমি রওনা হচ্ছি বাংলাদেশ থেকে। এখন বর্তমানে আমি অবস্থান করছি ঢাকায়। ঢাকা টু কাতারের উদ্দেশ্যে আমি রওনা হচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমার ফ্লাইট হবে। আমার সাথে আছেন আমাদের এলাকার আমার বড় ভাই আতাউর রহমান এবং আবু সাইদ। আপনাদেরকে এই মুহূর্তে তাদেরকে একটু দেখাচ্ছি। আর আপনারা সবাই দোয়া করবেন আমাদের যাত্রা যাতে শুভ হয়, আমরা যাতে সহি সালামতে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারি। আল্লাহ পাক যাতে আমাকে তৌফিক দান করেন। আর আজকের ব্লগটি আপনাদেরকে তুলে ধরবো আমরা কিভাবে যাচ্ছি এবং যাত্রাপথে আমরা আপনাদেরকে জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা। আমার সাথে আছে আমার বড় ভাই আতাউর। ভাই, আপনার অনুভূতিটা বলেন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি কতটুকু মিস করবেন এবং আত্মীয় স্বজন সবাইকে রেখে প্রবাসের উদ্দেশ্যে রওনা, যদি একটু বলতেন। প্রিয় মাতৃভূমিকে অনেক অনেক মিস করবো, কিন্তু প্রিয় মাতৃভূমি তো ছেড়ে যেতে মন চাই না, কিন্তু কি করা যাবে, পেটে টানে তো যেতে হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে কাতার দুহার উদ্দেশ্যে রওনা দিব। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দিয়ে দিব। আমি এই মুহূর্তে অবস্থান করছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক অনেক যাত্রীরা এখানে এসেছে। তারাও কেউ যাবে মিডল ইস্টে, কেউ যাবে ইউরোপে, কেউ যাবে আমেরিকায় তাদের স্বপ্ন পূরণ করার জন্য। তাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন সবকিছুকে রেখে তারা তাদের গন্তব্যে পৌঁছাবে। আপনারা সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন। এই মুহূর্তে আমরা আছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট। আর আমরা ঢাকা টু কাতারের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমরা এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছি। আমার পাশে আছে আবু সাইদ। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের ভিতরে প্রবেশ করব। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। এটার ভিতরে ইমিগ্রেশন চলছে, আপনারা দেখতে পাচ্ছেন ইমিগ্রেশনের কাজ চলছে এটার ভিতরে। ইমিগ্রেশন শেষ করে আমরা চলে আসলাম বিমানবন্দরের ভিতরে। আমাদের বিমান হচ্ছে এয়ার ইন্ডিয়া। আমরা এখন বিমানের মধ্যে উঠতেছি। এয়ার ইন্ডিয়া ঠিক 11টা 40 মিনিটে যাবে মুম্বাই। ইনশাল্লাহ মুম্বাই এয়ারপোর্ট আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে এসে পৌঁছালাম মুম্বাই আন্তর্জাতিক এয়ারপোর্টে। এই মুহূর্তে আমরা ওয়েটিং রুমে রয়েছি। কিছুক্ষণের মধ্যে আমাদের আবারও ফ্লাইট হবে মুম্বাই টু কাতার। এখানে যা যাত্রী আছে সবাই কাতার যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। এটা হচ্ছে ওয়েটিং রুম। ওয়েটিং রুমের ভিতরে আমাদেরকে রাখা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রী। এখানে অনেকেই বাংলাদেশি আর তারা সবাই কাতার যাওয়ার জন্য প্রস্তুত। অনেকেই কাতারের বিভিন্ন জায়গায় যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক যাত্রী, তারা অপেক্ষা করছে তাদের ফ্লাইটের জন্য। ফ্লাইট হচ্ছে 6টা 30 মিনিটের সময়। ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট আমাদের বিমান আকাশে উঠবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাত্রীরা দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে বডি পাস। এখানে বডি পাস করে তাদেরকে গাড়ি করে বিমান বাস দিয়ে তাদেরকে বিমানের মধ্যে নেওয়া হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব হচ্ছে কাতারের যাত্রী। এই যে এই মুহূর্তে কিন্তু সবাই যাচ্ছে। এটা হচ্ছে কাউন্টার নাম্বার 85। আর আপনারা যে যাত্রীগণ দেখতে পাচ্ছেন সবই হচ্ছে কাতারে যাওয়ার জন্য। আর এই মুহূর্তে বোর্ডিং পাস দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে লাইনে যাত্রীগণদেরকে নেওয়া হচ্ছে এবং সামনে তাদের জন্য বাহিরে বিমান বাস রাখা আছে। যে আপনারা দেখতে পাচ্ছেন বাস তাদের জন্য অপেক্ষা করছে। এই লাইনের মধ্যে আমিও দাঁড়িয়ে আছি। সামনে গিয়ে একটু চেক করা হবে, তারপরে আমাদেরকে বিমান বাসে তোলা হবে। বিমান বাস করে আমাদেরকে আমাদের এয়ারলাইন্সে দিয়ে আসবে। তারপরে ইনশাল্লাহ 6টা 30 মিনিটের সময় আমাদের এই মুম্বাই থেকে কাতারের উদ্দেশ্যে বিমান উড়াল দেবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাউন্টার নাম্বার 85।
আর এই যে যাত্রী দেখছেন সবই হচ্ছে কাতারে যাওয়ার জন্য। এখানে লাইনের যাত্রী যারা আছে সবই কাতারে যাওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে চেক করা হচ্ছে। চেক করে করে তাদেরকে রুমের বাইরে নেওয়া হচ্ছে এবং বাহিরে বাস রাখা আছে, বিমান বাস। এই বিমান বাস করে তারা যাবে এয়ারলাইন্সে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীগণদেরকে বিমান বাস করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমিও এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আছি, অনেক পিছনে পড়ে গেছি ভিডিও করতে করতে। ইনশাল্লাহ খুব শীঘ্রই বিমানে গিয়ে উঠে যাব। বাইরে আমাদের জন্য বিমান বাস অপেক্ষা করছে। বিমান বাস করে আমরা চলে যাব বিমানের মধ্যে। এই মুহূর্তে আমরা আছি মুম্বাই আন্তর্জাতিক এয়ারপোর্টের ভিতরে। আমাদেরকে ওয়েটিং রুম থেকে বিমান বাস করে নিয়ে যাচ্ছে আমাদের বিমানে। আমাদের বিমান হচ্ছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া বিমান করে আমরা যাব কাতার দুহাই। ইনশাল্লাহ আমরা দুহাই গিয়ে নামবো। আমাদের ফ্লাইট হচ্ছে মুম্বাই আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে সন্ধ্যা 6টার সময়। আমরা দুহাই গিয়ে নামবো এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মুম্বাই আন্তর্জাতিক এয়ারপোর্ট। অনেক বড়, অনেক এরিয়া নিয়ে এই এয়ারপোর্টটি তৈরি করা হয়েছে আর অনেকগুলো বিমান এই এয়ারপোর্টের ভিতরে রাখা আছে। যেদিকে চোখ যায় শুধু বিমান দেখা যাচ্ছে। ইনশাল্লাহ আমরা চলে আসলাম দেখতে দেখতে আমাদের বিমানের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এয়ার ইন্ডিয়া বিমান কিন্তু আমাদের জন্য ওয়েট করতেছে, যাত্রীদের জন্য অপেক্ষা করতেছে। তো সন্ধ্যা 6টার সময় আমাদের ফ্লাইট। আমরা এখন এই মুহূর্তে বিমানে উঠে যাব এবং ঠিক টাইমে আমাদের বিমান আকাশে উড়াল দিবে। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম কাতার দুহাই এয়ারপোর্টে। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে সহি সালামতে আমাদের গন্তব্যে এনে পৌঁছে দিয়েছেন। আর এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।